আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে একটু অন্যরকম একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। আপনারা এই মাছটাকে হয়তো কম বেশি সবাই চেনেন, খেতে ভীষণ মজা হয়। চলুন রান্না শুরু করি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, এই মাছটার নাম হচ্ছে তপসী মাছ। অনেকে তপসী বলে, অনেকে রামসুস বলে। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষরা আমরা রামসুস বলেও ডাকি। তো চলেন, তপসী মাছ রান্নার শুরুতে হচ্ছে এখানে আমি এক ফালি লেবুর রস দিয়ে নিলাম। মাছটাকে অবশ্যই কেটে ধুয়ে নিতে হবে। এখানে প্রায় আধা কেজির মতো মাছ আছে। তো আমরা এটাকে হচ্ছে ভালো করে লেবুর রস দিয়ে, লবণ দিয়ে, তারপর দিলাম হলুদ গুঁড়া, আর তারপরে দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া। এইগুলা দিয়ে আমরা মাছটাকে ভালো করে একটু মেখে নেব। মেখে এটাকে একটু ভেজে নেব, কারণ এই মাছগুলো অনেক নরম হয়। আর হচ্ছে একটু হালকা ভেজে না নিলে দেখা যায় যে একদম ভেঙে ভেঙে যায়। ভাজার পরও অনেক সময় দেখা যায় একদম ভেঙে ভেঙে যায়। তো আমরা যদি একটু ভেজে না নিই তাহলে দেখা যাবে যে মাছটা একদম ভর্তা হয়ে যাবে, এরকম অবস্থা। এই তো জাস্ট হচ্ছে 1-1.5 মিনিটের মতো এক পাশ একটু ভেজে, মোটামুটি মিডিয়াম থেকে হাই হিটে এরকম একটু লাল লাল করে ভেজে আমরা সব মাছগুলো ভেজে এরকম করে তুলে নেব। খুব সাবধানে আলতো করে ধরতে হবে, নয়তো একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর সেই তেলের মধ্যেই হচ্ছে আমরা আরও একটু তেল অ্যাড করব রান্নার জন্য। মানে সেই কড়াইতেই প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, আমরা দুইটাই ব্যবহার করব। তার কারণ হচ্ছে যে এই আস্ত পেঁয়াজটা যখন একটু আমরা, মানে যেহেতু ভুনা টাইপের, আস্ত পেঁয়াজটা হলে একটু মানে ভালো লাগে খেতে, একটু একটু আস্তে আস্তে থাকে রান্নার পরও, এটা ভালো লাগে। আর বাটা পেঁয়াজটা হচ্ছে গ্রেভিটা ঘন করতে সাহায্য করে। কয়েকটা কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এখন এইটাকে একটু হালকা লাল করে ভেজে এর মধ্যে যে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন বাটা, রসুন হচ্ছে 1 চা চামচ আর আদা আছে 1/2 চা চামচ, আর পেঁয়াজ বাটা হচ্ছে এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এখন সব কিছুকে আমরা একটু ভালো করে এখানে একটু ভেজে নেব। মশলাটা যেন, মশলার ভাজা ভাজা গন্ধটা যেন, মানে ভাজা ভাজা ভাবটা যেন চলে আসে, মানে কাঁচা গন্ধ যেন চলে যায়। এই যে একটু ভাজা যখন হয়ে আসবে এরকম, আমরা তার মধ্যে দিয়ে দেব গরম পানি। পুরো রান্নাটাই আমরা গরম পানি দিয়ে করব। আমি সবসময়ই বলি যে রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন। এতে রান্না যেমন দ্রুত হয়, রান্নার স্বাদও অনেক মজা হয়। পানিটা দেওয়ার পরে যে আমরা এখন দিয়ে দেবো হচ্ছে শুকনো মশলা যেগুলো আছে, যেমন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে অ্যাড করে দেবো লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, কাঁচামরিচটা আসলে কোনো তেমন ঝাল আসে না, শুধু একটু ফ্লেভার অ্যাড হয়। তারপরে এই যে গুঁড়া মরিচ, ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন। আমি 2 চা চামচের মতো ব্যবহার করেছি। আর ভাজায় মানে মাছের মধ্যেও তো মরিচ আছে। তো যদি কেউ আরও বেশি পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। শেষে যেহেতু আমরা ধনিয়া পাতা ব্যবহার করব, তা গুঁড়া এখানে কম ব্যবহার করছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দেখবেন একদম ভাজা ভাজা করে ফেলেছি আমি, মনে হচ্ছে একদম লেগে লেগে যাচ্ছে। সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমরা এটার মধ্যে যে ভাজা মাছগুলো ছিল সেটা দিয়ে দেবো। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মাছ যেহেতু ভাজাই, মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, মাছ সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। তো ভাজার সময় হচ্ছে দেখা যায় মাছটা প্রায় হয়ে যায়। তো এখন শুধু মশলার সাথে আসলে মিক্স করা সব কিছু একসাথে। এই যে মাছটাকে দিয়ে বেশ আলতো করে হচ্ছে সব, মানে একদম ছাড়া ছাড়া করে দিলাম যেন ঠিক মতো সব জায়গায় যায়। তারপরে হচ্ছে এখন আমরা এটাকে ঢেকে দেব 1-2 মিনিটের মতো, একটু ঢেকে দিলেই মানে মাছটা খুব ভালো করে ফুটে উঠবে ঝোলটা মাছের সাথে। তখন আমরা এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আমরা খুব বেশি সময় রাখবো না, মাত্র 1 মিনিটের মতো, জাস্ট পাতাটা একটু একটু সফট হবে। আর হচ্ছে পাতার ঘ্রাণটা তরকারির সাথে ভালো করে ব্লেন্ড হবে, সেজন্য আমরা জাস্ট পাতা দিয়ে ভালো করে একটু মিক্স করে এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তার মধ্যেই হচ্ছে ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে। এই মাছটা কিন্তু মানে আপনারা একটু শুকনা 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 খাওয়ার চেষ্টা করবেন। মানে ঝোলটা খুব বেশি ঝোল রাখলে এই মাছগুলো মজা লাগে না, বিশেষ করে তপসী মাছের কথা বলছি। একদম যখন একটু মাখা মাখা হয়ে যাবে, তেলটা ভেসে উঠবে উপরে, তখন আপনারা মাছটাকে নামিয়ে, এই যে দেখুন এই পর্যায়ে মাছটাকে নামিয়ে আমরা পরিবেশন করে দেব। এই যে খুব ভালো করে আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ।
এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা হয়, টেস্ট একটু ডিফারেন্ট। যারা আপনারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।